তো রেকর্ডিং স্টুডিওতে সবাই ছিল, সবাইকে বের করে দিল, এই ইমন ছাড়া কেউ থাকবে না, ইমন তুই থাক আর আমি। যেমন রকস্টার নগরবাউল জেমস আপনার মিউজিকে গান করেছেন, এত কষ্ট কষ্ট লাগে, তার সাথে কাজের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই আজকে। জেমস ভাইয়ের সঙ্গে না আমার জেমসের বিগিনিং থেকেই কিন্তু মানে এই কষ্ট তো অনেক পরের কথা। ওনার যে প্রথম অ্যালবাম করেছিলেন ঢাকাতে, ওনার ফিলিংস ব্যান্ডের পরে যে অ্যালবামটার নাম ঠিক এইটাকে আসিফ ভাই বললেন আমার নাম, ওই পুরো অ্যালবামটাই আমি কাজ করেছি ওনার সাথে। তখন থেকে ওনার সঙ্গে আমার সখ্যতা পুরো, যে ওই দূর পাহাড়ের লোকালয় থেকে, তারপরে ওই অ্যালবামে খুব বিখ্যাত গান ছিল কিছু, ওই অ্যালবাম থেকে ওনার সাথে আমার সখ্যতা। এবং বিভিন্ন তখন ওনারাও, আমার ব্যান্ড ছিল চাইম, ওনার ফিলিংস ছিল ব্যান্ড, ওনার আমরা একসাথে অনেক ট্যুর করেছি, কনসার্ট করেছি। তো ওনার সাথে আমার মানে ওই কেমিস্ট্রিটা ছিল আগে থেকেই। তখন ভয়াবহভাবে ওনার খুব সুপারহিট করলো যে বাইরের দেশে দুটা হিন্দি গান করলেন, তখন খুব ডিমান্ড হয়ে গেল বাংলাদেশে। ওনার ডিমান্ড তো বরাবরই ছিল জেমস ভাই। তারপর এটার পরে একটা নতুন ক্রেজ হলো, তখন আমার প্রডিউসার, এই যে ওয়ার্নিং ছবির ডিরেক্টর প্রডিউসার টপিক খান, আবার অন্য নাম বলতে হচ্ছে, ওই টপিক, এই যে গানটা সময় দিল দিল ইমন ভাই করেন, তখন যে কষ্ট কষ্ট লাগে গানটা, এই সেই গানটা জেমস ভাইয়ের জন্য করছিলাম। তো জেমস ভাইকে দিলাম ওই গানটা। প্রথম দিন গেলাম, জেমস ভাইয়ের মুড ছিল না, ইমন এটা হবে না রে আমাকে দিয়ে। আমি কেন, চলেন। তো বলে কালকে সকালে ফ্রেশ মুডে আবার করি। আমি ঠিক আছে। পরের দিন সকালে গেলাম, তো রেকর্ডিং স্টুডিওতে সবাই ছিল, সবাইকে বের করে দিল, এই ইমন ছাড়া কেউ থাকবে না, ইমন তুই থাক আর আমি। তো এই তো পরে এই গানটা ভয়েস নিলাম, ভালোই।